হিন্দু ধর্মের বলিদান আর মুসলিম ধর্মের কুরবানি আসলে কি দুইটি একই জিনিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সালাত আদায় করো, অতঃপর কুরবানি করো। তো কুরবানির মাস সমাগত, কুরবানি চলে আসতেছে। তো চলুন আমরা কুরবানি নিয়ে একটা বিধিবিধান আমরা নিয়ে আলোচনা করি। হিন্দু ধর্মের বলিদান আর মুসলিম ধর্মের কুরবানি অনেকেই একাকার করতে চেয়েছেন যে দুটো একই। আসলে কি দুটি একই জিনিস? জি না। হিন্দু ধর্মের বলিদান আর মুসলিম ধর্মের কুরবানি একই নয়। কারণ কুরবানি হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি জবাই করা হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই করা হয়। আর বলিদান হয় গায়রুল্লাহর নামে, যেখানে ফারাক, অনেক পার্থক্য। গায়রুল্লাহর নামে যদি কিছু পশু জবাই হয় তাহলে সেই পশুর গোস্ত খাওয়া হারাম, কিন্তু আল্লাহর নামে যদি জবাই করা হয় তখন সেটা হালাল। এক। সেকেন্ড হলো যে দুই ধর্মের মধ্যে মিল খুঁজতে চাইবেন যে বলিদান আর কুরবানি একই। জি না, মিল খোঁজারও কোনো সুযোগ নেই, কারণ এখানে ইমানের ব্যাপার। যার ইমান নেই তার কোনো কিছুরই গুরুত্ব নেই। তো বলিদানের সাথে ইমানের কোনো সম্পর্ক নেই, গায়রুল্লাহর ইবাদত করছে তারা। আর মুসলিমরা কুরবানি করছে আল্লাহর ইবাদত করে, বিধায় বলিদান আর কুরবানি একই জিনিস নয়। প্রসঙ্গত আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে অমুসলিমকে দিয়ে, হিন্দুদের দিয়ে কুরবানি জবাই করে নেওয়া বা কুরবানির গোস্ত কাটানো, এটা কতটুকু ইসলাম সাপোর্ট করে? ইসলামের দৃষ্টিতে এইরকম অমুসলিমদেরকে দিয়ে, হিন্দুদেরকে নিয়ে বা অমুসলিমদেরকে দিয়ে কুরবানি জবাই করে নেবেন বা কুরবানির গোস্ত কাটিয়ে নেবেন, এটা সুন্দর নয়। মানে এইটা থেকে ফিরে আসা দরকার, যেহেতু এটা একটা ইবাদত। মুসলিমদের আন্তরিকতার সাথে এটা করা উচিত। আসুন আমরা সবাই মিলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কুরবানি করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকওয়া পরহেজগারিতার সাথে কুরবানি করি, ফিস সাবিলিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।